সো আজকে আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস যে চ্যাপ্টারটা আছে তার কিছু এমসিকিউ কোয়েশ্চেন সলভ করব। তো আজকে আমরা টোটাল 10টা কোয়েশ্চেন নিয়ে এসেছি। এই 10খানা কোয়েশ্চেনের মধ্যে মেনলি আমরা কি কি জিনিসপত্র দেখব না, আমাদের অ্যালকিল হ্যালাইডের বা হ্যালো অ্যারিনস যদি বলি তাদের আমরা কি দেখব, সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে কিছু রিয়াকশন দেখব, এলিমিনেশন সম্পর্কে কিছু জিনিসপত্র দেখব। তো এই দুটো টপিকের ওপরে আমরা মোট 10টা কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো আশা করি তোমরা খাতা পেন নিয়ে বসে পড়েছো এবং লেখালেখি শুরু করে দিয়েছো। ওকে, তো চলো আমরা দেখে নিই যে ফার্স্ট কোয়েশ্চেনটা আমাকে কি বলেছে। জাস্ট আ মিনিট। এই একটা কম্পাউন্ড দিয়ে দিচ্ছে, এই কম্পাউন্ডটার মধ্যে বলা হচ্ছে KSH, পটাশিয়াম থায়ল। KSH অর্থাৎ কেমন দেখতে, KOH এর মতো। OH মানে হচ্ছে তোমার অল, আর SH মানে হচ্ছে থায়ল গ্রুপ। তাহলে KSH টাকে যদি আমরা ভাঙি, আয়োনাইজ করি, তাহলে কি পাবো, K প্লাস আর SH মাইনাস। তাহলে SH মাইনাসটা কি, এটা একটা নিউক্লিওফাইল। তাই নিউক্লিওফাইলের কাজ কি, কার্বনকে অ্যাটাক করা, পার্শিয়ালি পজিটিভলি চার্জ কার্বনকে অ্যাটাক করা এবং সেখান থেকে লিভিং গ্রুপকে বাইরে বার করে দেওয়া, এই তো কাজ। তো আমরা SN1 অথবা SN2 সেরকম কিছু জিনিসপত্র দেখবো। বলেছে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট। তো এখানে আমার কাছে কি আছে, এখানে আছে আইটা হচ্ছে কি আমার কাছে, আইটা হচ্ছে লিভিং গ্রুপ। তো লিভিং গ্রুপটা এখান থেকে বেরিয়ে যাবে আমরা বুঝতে পারছি। তাহলে চারটে অপশনের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি কোথাও কিন্তু আই নেই। তার মানে এটা আমরা কনফার্ম যে আইটাকে আমরা কি করব, বাইরে বার করে দেব। তাহলে SH এখানে কি করছে, SH এখানে নিউক্লিওফাইলের কাজ করছে। তাহলে এ কি করবে, বাইরে থেকে এসে ঢুকবে। তাহলে কোথায় অ্যাটাচ হবে সেটা কিন্তু মেনলি আমাকে দেখতে হচ্ছে। ভালো করে দেখো, আমরা জানি, আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম যে SN2 রিয়াকশনের ক্ষেত্রে কি হয় বলতো, ইনভার্সন ইন কনফিগারেশন হয়, তাই তো। ইনভার্সন ইন কনফিগারেশন অর্থাৎ যে কনফিগারেশনটা থাকার কথা সেটা কিন্তু উল্টে যায়, এরকম থাকার কথা জিনিসটা হয়ে যায় এই রকম, তাই তো। তো তাহলে যেদিকে লিভিং গ্রুপ ছিল তার উল্টো দিকে প্রোডাক্টটা তৈরি হবে। যেহেতু লিভিং গ্রুপটা ওপরে আছে, যেহেতু দেখো লিভিং গ্রুপটা ওপরে আছে, তাই জন্য আমাদের যে কার্বন দুটো আছে, অর্থাৎ এই যে কার্বনটা, এই যে কার্বনটা আছে এইখানে, এই কার্বনটার রেসপেক্টিভ যে হাতগুলো আছে, অর্থাৎ এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে হাইড্রোজেন আছে, তারা কি করবে, নিজেদের জায়গাটাকে সুইচ করে নেবে। সুইচ করে নিলে কি হবে, এই দিকে থাকবে হাইড্রোজেন, এই দিকে থাকবে মিথাইল গ্রুপ, আর এখানে কোন গ্রুপটা চলে আসবে, এখানে চলে আসবে SH। তাহলে দেখো এখানে হাইড্রোজেন লেফটে এমন কোন কম্পাউন্ডটা আছে, এই যে অপশন ডি। দেখো অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি SH টা ওপরে বসেছে, হাইড্রোজেন বাঁদিকে, মিথাইল গ্রুপ ডান দিকে। কিন্তু আমার মেন যে রিয়াক্ট্যান্টটা দিয়েছিল সেখানে কি ছিল, মিথাইলটা বাঁদিকে, এইচটা ডান দিকে ছিল। তাহলে কি হয়েছে, ইনভার্সন অফ কনফিগারেশন হয়েছে। তাহলে অপশন ডিটা আমাদের কাছে রাইট আনসার। ওকে, তো আশা করি তোমরা ফার্স্ট কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। বলছে which of the following is the most reactive towards SN2 reaction। বলছে SN2 রিয়াকশনের ক্ষেত্রে কোনটা সব থেকে ভালোভাবে রিয়াক্ট করবে, মোস্ট রিয়াক্টিভ সব থেকে ভালো সক্রিয় পদার্থ এখানে কোনটা। তো আমরা কম্পাউন্ডটা যখনই দেবে তখন দেখে নেব যে কেমন ধরনের কম্পাউন্ড দিয়েছে। এটা হচ্ছে একটা হ্যালো অ্যারিনস দিয়েছে। তো হ্যালো অ্যারিন যখন দেওয়া হয় তখন আমাদের দেখতে হয় ওই হ্যালো অ্যারিনের সঙ্গে কি কি ধরনের গ্রুপ যুক্ত আছে। যদি আমার কাছে প্লাস আই এফেক্ট যুক্ত বা প্লাস আর এফেক্ট যুক্ত কোনো গ্রুপ থাকে, আর মানে হচ্ছে রেজোনেন্স যারা গ্রুপের মধ্যে বা রিং এর মধ্যে করাতে চায়, যারা রিং এর মধ্যে রেজোনেন্স করাতে চায় এমন কোনো গ্রুপ, বা রেজোনেন্সটাতে সাপোর্ট করে এমন কোনো গ্রুপ, দ্যাট ইজ প্লাস আর। আর প্লাস আই মানে তোমরা নিশ্চয়ই জানো, প্লাস আই মানে হচ্ছে যারা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেয়, অর্থাৎ যারা ইলেকট্রনের ফ্লোটাকে রিং এর মধ্যে বাড়িয়ে দেয়। তাহলে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেয় এমন কোন গ্রুপ আছে, না এমন গ্রুপ হচ্ছে মিথাইল গ্রুপ, হচ্ছে প্লাস আই এফেক্টের একটা গ্রুপ। ক্লোরিনটা কি, ক্লোরিনটা হচ্ছে একটা মাইনাস আই এফেক্টের গ্রুপ, অথবা আমরা বলতে পারি এটা একটা প্লাস আর এফেক্টের গ্রুপ। আর NO2 গ্রুপ যদি আমরা বলি, NO2 হচ্ছে মাইনাস আই
এবং মাইনাস আর এফেক্টেড গ্রুপ। তাহলে যারা মাইনাস আই বা মাইনাস আর এফেক্টের গ্রুপ হয় তারা কি করে, রিং থেকে, এই যে রিংটা দেখতে পাচ্ছ বেনজিনের, এই বেনজিন রিং থেকে ইলেকট্রনকে নিজের দিকে পুশ করে নিয়ে আসে, নিজের দিকে পুশ করে নিয়ে চলে আসে NO2। তাহলে নিজের দিকে যদি পুশ করে নিয়ে চলে আসে তাহলে SN2 রিয়াকশন হওয়ার চান্সটা বাড়ছে না কমছে, কি মনে হয়? অবশ্যই বাড়ছে। তার কারণ আমি নিচে লিখছি দেখো, যখনই কোনো রিং থেকে ইলেকট্রন তুলে নেওয়া হয়, ধরো এই যে NO2 গ্রুপটা আছে কি করছে, ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে নিচ্ছে। তাহলে এই এই কার্বন থেকেও ইলেকট্রন চলে আসছে, এই কার্বন থেকেও চলে আসছে, এই কার্বন থেকেও চলে আসছে। তার মানে আলটিমেটলি যে কার্বনটা থেকে ক্লোরিনটা এখানে বেরোবে বলে মনে হচ্ছে, এই যে ক্লোরিন যে গ্রুপটা দেখতে পাচ্ছ আমরা এখানে CH2Cl, এই CH2Cl যেটা দেওয়া আছে, এই যে কার্বনটা এখান থেকেও ইলেকট্রন বাঁদিকে চলে আসছে, মানে নাইট্রোজেনের দিকে চলে আসছে। তাহলে ইলেকট্রনের শিফট হচ্ছে কোন দিকে, নাইট্রোজেনের দিকে। তাহলে যত ইলেকট্রন অন্য দিকে যাবে তত সেই জায়গায় কি চলে আসবে, পজিটিভ চার্জ চলে আসবে। আর যত বেশি পজিটিভ চার্জ চলে আসবে সেখানে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করার ব্যাপারটা আরো কি হয়ে যাবে, ফ্যাসাইল হয়ে যাবে। ফ্যাসাইল হয়ে যাবে মানে হচ্ছে আরো ইজি হয়ে যাবে। তাহলে যেখানে আমি দেখব মাইনাস আর এফেক্টের গ্রুপ আছে, সে কিন্তু আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে সেখানে SN2 রিয়াকশন খুব ভালোভাবে হবে। ঠিক আছে, তুমি দেখো এইখানে অপশন বি তে কিন্তু কোনো এরকম গ্রুপই নেই। অপশন এ তে মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপটা কি করে, প্লাস আই, অর্থাৎ এই কিনা ইলেকট্রন দিচ্ছে, অর্থাৎ ইলেকট্রন দিচ্ছে মানে হচ্ছে ইলেকট্রনটাকে আরো প্রোভাইড করছে। তার ফলে কার্বনের কাছে নেগেটিভ চার্জটা কিন্তু যাওয়ার চান্স, বা কার্বনের কাছে পজিটিভ চার্জ থাকার চান্সটা অনেক কমে যাচ্ছে। অপশন সি তে আমরা দেখছি কি গ্রুপ আছে, অপশন সি তে আমরা দেখছি, এক মিনিট, অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি দেখো ক্লোরিন আছে। তো ক্লোরিন থাকা মানে কি, ক্লোরিন থাকা মানে হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে মাইনাস আই এফেক্টের কাজ করছে, প্লাস আর এফেক্টের কাজ করছে। তার ফলে এখানে কিন্তু দুটো গ্রুপে নালিফাই হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের NO2 গ্রুপের কাজ কিন্তু মাইনাস আই এবং মাইনাস আর দুটোই। তাহলে এখানে সব থেকে ভালোভাবে রিয়াক্টিভ হবে কোনটা, অপশন ডিটা। তাহলে আমাদের এখানে অপশন ডিটা উইল বি আওয়ার রাইট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো। কি বলছে, বলছে রাইট দ্য প্রিন্সিপাল প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিয়াকশন, রাইট দ্য প্রিন্সিপাল প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিয়াকশন, রাইট দ্য প্রিন্সিপাল প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিয়াকশন। ওকে, তো এখানে আমরা কি দেখছি, এখানে একটা কম্পাউন্ড দিয়েছে, এখানে তিনখানা আমার কাছে না কতগুলো, এই একটা কাইরাল সেন্টার আছে আর এই একটা কাইরাল সেন্টার আছে। যাই হোক সেটা পরের কথা, আমাদের কি কম্পাউন্ড দিয়ে সেটা আমরা আগে দেখি। আমাদের রিয়েজেন্ট হিসেবে দিয়েছে হচ্ছে এইটাকে NaN3। NaN3 মানে সোডিয়াম অ্যাজাইড। এই সোডিয়াম অ্যাজাইড এ কি করবে না, ঠিক NaOH এর মতো Na প্লাস N3 মাইনাস এই নিউক্লিও ফাইলটাকে তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই নিউক্লিও ফাইলটা যদি তৈরি হয় তাহলে সে কি করবে, সে আবারও কি করবে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করে লিভিং গ্রুপটাকে বার করে দেবে। তাহলে এখানে দেখো কোনটা হচ্ছে, এখানে ব্রোমিন আছে, এখানে ক্লোরিন আছে। তাহলে কোথায় রিয়াকশনটা হবে বলে তোমার মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে ব্রোমিনের কাছে রিয়াকশন হবে, কারণ আমরা তোমাদেরকে লিখিয়েছিলাম রিঅ্যাক্টিভিটি অর্ডার, অর্থাৎ রিঅ্যাক্টিভিটি অর্ডার মানে হচ্ছে যে কে ইজিলি কোনো কার্বনের থেকে ছেড়ে বেরিয়ে যেতে পারে তার যে অ্যাক্টিভিটি অর্ডার সেটা কি ছিল, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অর্থাৎ আয়োডিন সব থেকে ইজিলি কি করতে পারে, কোনো কার্বনের সঙ্গে বন্ডটা ছেড়ে বেরিয়ে যেতে পারে। আচ্ছা কেন স্যার, কেন হচ্ছে? তার কারণ কার্বনের সঙ্গে এক্স এর যে বন্ড, সেখানে এক্স বলে যে গ্রুপটা আছে, মানে ধরে নাও ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো সেখানে এই গ্রুপের যে মিসম্যাচিং যত বেশি হবে, মানে কার্বন হচ্ছে আমার কাছে কত অরবাইটাল, 2p অরবাইটাল, আর এখানে এক্স যদি কি কি হতে পারে, 2p অরবাইটাল হতে পারে, 3p অরবাইটাল হতে পারে, 4p হতে পারে, 5p হতে পারে। তাহলে যত আমরা ফ্লুরিন থেকে, ক্লোরিন থেকে, ব্রোমিন থেকে আয়োডিনে যাব, তত আমার অরবাইটালের যে রেঞ্জটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে অরবাইটাল যদি বড় হয়ে যায়, সে কিনা কার্বনের সঙ্গে কিন্তু ইজিলি বন্ড করতে পারবে না।
তাহলে বন্ড যদি না করতে পারে তাহলে মাঝখানের বন্ডটা খুব উইক হয়ে যাচ্ছে, বন্ডটা যদি উইক হয়ে যায় তাহলে সে খুব ইজিলি বেরিয়ে যেতে চাইবে। তাহলে আমার এখানে কারা কারা আছে দেখতে পাচ্ছি, আমার এখানে আছে হচ্ছে ব্রোমিন আছে, আমার এখানে আছে হচ্ছে ক্লোরিন। তাহলে ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে কে বেশি রিয়াক্টিভ? অবশ্যই ব্রোমিন। তো ব্রোমিন কি করবে, এখান থেকে আগে বেরিয়ে যেতে চাইবে, তাই জন্য রিয়াকশনটা কোথায় হবে, ব্রোমিনের সঙ্গে যে কার্বনটা আছে ওই কার্বনটার মধ্যে হবে। এবার তুমি দেখো, যেহেতু এটা একটা SN2 রিয়াকশন, তার ফলে কি হচ্ছে, যেদিকে ব্রোমিন আছে, যেদিকে লিভিং গ্রুপ আছে, তার ঠিক উল্টো দিকে কিন্তু আমরা কাকে বসতে দেখবো না, নিউক্লিওফাইলকে বসতে দেখবো। তাহলে হাইড্রোজেনটা কোথায় চলে যাবে, হাইড্রোজেনটা ডান দিকে চলে যাবে। দেখো কোন প্রোডাক্টের মধ্যে এটা আছে, কোথায় আছে, এই দেখো নাইট্রোজেনটা, এই যে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিতেছি, এই যে নাইট্রোজেন, এই N3, এই N3 লেফট সাইডে বসেছে, আর হাইড্রোজেনটা চলে এসছে রাইট সাইড। কিন্তু এখানে দেখো ক্লোরিনটা আবার এখানে আসছে, এখানে হাইড্রোজেন, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আমাদের হাইড্রোজেনটা এখানে ছিল, এখানে ক্লোরিন ছিল। তাহলে আমাদের যেখানে চেঞ্জটা হওয়ার কথা শুধু সেখানেই হবে, বাকি হাইড্রোজেন কার্বন বা যা যা থাকুক সেগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে কোন অপশনটার মধ্যে দেখো, আমাদের কাছে অপশন সিটার মধ্যে দেখো কি আছে, N3 লেফটে অ্যাটাচ হয়েছে আর হাইড্রোজেন রাইটে আছে, বাকি যারা যারা যেখানে যেখানে ছিল সব সেম সেম জায়গাতেই আছে। ঠিক আছে, তাহলে আমার আনসার হচ্ছে অপশন সিটা আমার কাছে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিয়াকশন? নিচের রিয়াকশনটার কোনটা মেজর প্রোডাক্ট হিসাবে হবে সেটা আমাকে বলতে বলছে। আচ্ছা দেখ, CH2 ডাবল বন্ড CH2 OH, এই তো আমার কাছে কম্পাউন্ডটা আছে। এবার কি বলছে, এখানে HBr ইন এক্সেস দেওয়া হয়েছে, হাইড্রোজেন ব্রোমাইড। হাইড্রোজেন ব্রোমাইডের কাজ কি, আমাদের এখান থেকে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস, এই দুটো জিনিসকে আমাদের এখান থেকে দেখতে হবে, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। তো প্রথম কি হবে না, প্রথমে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, তার এই বন্ডটা এই হাইড্রোজেন ক্যাপচার করবে, এই ব্রোমিনটাকে বাদ করে দেবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই জিনিসটা, CH2 মাথায় প্লাস, CH2 CH2OH, এইটা একটা পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে কোথায় পাচ্ছি, আর একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে এইটা, CH2H, তার সঙ্গে CH প্লাস CH2OH। ভালো করে দেখো, এই কার্বনটার সঙ্গে যদি হাইড্রোজেনটা অ্যাটাচ হয়, ডাবল বন্ডটা খুলে গিয়ে, তাহলে এইখানে প্লাস চার্জ আসবে। আবার যদি এইখানে হাইড্রোজেনটা অ্যাটাচ হয় তাহলে এইখানে প্লাস চার্জ আসবে। তাহলে দুখানা পজিটিভ চার্জ যুক্ত আমরা একটা জিনিস পাচ্ছি। এবার এবার ভালো করে দেখো, যদি আমাদের কাছে কি আছে, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন, যার মাথায় প্লাস চার্জ সেই প্লাস চার্জ যুক্ত কার্বনটা একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ, আর এখানে এইদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, 2 ডিগ্রি। যেটা আমার কাছে 2 ডিগ্রি সেটার মোর স্টেবিলিটি বেশি, তাহলে সেখানে কি হবে, সেখানে ব্রোমিনটা এসে অ্যাটাচড হবে। তো সেখানে ব্রোমিন অ্যাটাচ হলে কি হবে, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই জিনিসটা, CH2 CH3CHBr CH2OH। ওকে, কিন্তু কিন্তু আমার কাছে কি চেয়েছে না, আমার কাছে এক্সেস HBr দিয়েছে। তো এক্সেস HBr দেওয়া মানে হচ্ছে আমার কাছে কিন্তু আরো একটা অপশন থেকে যাচ্ছে, যেখানে কিনা ব্রোমিন অ্যাটাচ হতে পারে। সেটা কোথায়, সেটা হচ্ছে এই কার্বনটায়, সেটা হচ্ছে এই কার্বনটায়। কেন, তার কারণ HBr দিলে প্রথমে OH-টা হয়ে যায় OH2 প্লাস, মানে ব্যাপারটা এইরকম, আমি তার উপরে তুলে দেখাচ্ছি, দেখো CH3 CHBr CH2OH2 প্লাস। কেন, তার কারণ এই হাইড্রোজেনটা এই OH এর রেসপেক্টে অ্যাটাচড হয়ে OH2 প্লাস হয়েছে। যদি ওয়াটার এখান থেকে বেরিয়ে যায় H2O হয়ে, তাহলে কি পাবো আমরা,
CH3 CHBr CH2 মাথায় প্লাস, ওই প্লাস চার্জটাকে ভ্যারিফাই করার জন্য আমার কাছে কি বেরিয়ে গেছিল, Br মাইনাস ব্রোমাইড আয়নটা বেরিয়ে গেছিল, সেই কোথায় চলে আসবে, সে চলে আসবে এইখানে। তাহলে কি পাচ্ছি আমরা, CH3 CHBr CH2Br। দেখো কোন অপশনটা আছে, আমি তুলছি ওপরের দিকে, দেখো অপশন এ CH3 CHBr CH2Br। খুব ভালো কোয়েশ্চেন। এক্সেসিভ ব্রোমিন HBr দেওয়া হলে কিন্তু দু জায়গায় ব্রোমিনটা অ্যাটাচড হবে, ঠিক আছে। তো আশা করি এই কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, আর সবাই কিন্তু লিখে নেবে খাতার মধ্যে, হ্যাঁ, নালে কিন্তু নোটস গুলো না পেলে বুঝতে পারবে না। আচ্ছা, এর পরের যে কোয়েশ্চেনটা আমরা করব সেটা হচ্ছে, এই কম্পাউন্ডটা দেওয়া আছে CH3 CHPH CHBr CPHBr CH3। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো কাইরাল কার্বন আছে, এই একটা কাইরাল কার্বন আর এই একটা কাইরাল কার্বন। দুখানা কাইরাল কার্বনের মধ্যে আমরা কি দিয়েছি, অ্যালকোহলিক কেওএইচ। অ্যালকোহলিক কেওএইচ দেওয়া মানেই হচ্ছে সেখানে কি হবে, এলিমিনেশন রিয়াকশন, এটা ইটু রিয়াকশন। তোমাকে এখানে বলেই দিয়েছে ইটু রিয়াকশন। তো আমাকে চেয়েছে কি, মেজর প্রোডাক্ট কি হবে, বা সব থেকে বেশি অ্যামাউন্টে কোন প্রোডাক্টটা তৈরি হবে বলো। মনে রাখবে অলওয়েজ, E2 এলিমিনেশন এটা হচ্ছে একটা ট্রান্স, এটাকে বলা হয় ট্রান্স এলিমিনেশন। ট্রান্স কথাটার মানে আমরা তোমাদেরকে বলেছিলাম আগের ক্লাসে, সেটা হচ্ছে সিস ট্রান্স, মানে কার্বন কার্বন ডাবল বন্ড, তার যদি এরকম ভাবে কোনো গ্রুপ আমরা আঁকি এ বি, এখানে যদি এ বি হয়, অর্থাৎ সেম প্রায়োরিটির গ্রুপগুলো বা সেম গ্রুপগুলো যদি অপোজিট দিকে অ্যাটাচড হয়, তাহলে তাকে আমরা বলি হচ্ছে ট্রান্স প্রোডাক্ট। তো এখানে অ্যালকোহলিক কেওএইচ দিয়ে যখন আমরা E2 এলিমিনেশন করি, তখনও কিন্তু কি হয় না, এখানে ট্রান্স এলিমিনেশন হয়। তাহলে এখানে এলিমিনেটটা হবে কি, সবার প্রথম কথা হচ্ছে এলিমিনেশনটা কে করবে। তো আমরা দেখে নিই এলিমিনেশন করার জন্য কে বসে আছে। এখানে বসে আছে হচ্ছে এই যে হাইড্রোজেন বেরোবে, আর কি বেরোবে, ব্রোমিন বেরোবে। তাহলে হাইড্রোজেন আর ব্রোমিন, আমি একটু জুম করে দেখাচ্ছি ব্যাপারটাকে। হাইড্রোজেন আর ব্রোমিন যদি বেরোয় এখান থেকে, তাহলে আমার কাছে কি হবে, এখানে ডাবল বন্ড পড়ে যাবে। তাহলে এখানে ডাবল বন্ড পড়ে গেলে কি পাওয়া যাচ্ছে দেখি, কোথায় আমার কাছে দেখতে হবে যে আমি হাইড্রোজেন ব্রোমিন তো বার করলাম, কিন্তু প্রোডাক্টটা ট্রান্স প্রোডাক্ট হচ্ছে কিনা সেটা আমাকে আগে ভালো করে দেখতে হবে। দেখো এখানে পিএইচ গুলো একই সাইডে আছে, তাহলে এটা আমার কাছে হবে না। অপশন সি দেখো, CH3 কোথায় আছে, অপোজিট সাইডে। পিএইচ কোথায় আছে, অপোজিট সাইডে। তাহলে অপোজিট সাইডে এবং মাঝখানে ডাবল বন্ড আছে, তার ফলে আমরা বুঝতেই পারছি অপশন সিটা আমার কাছে কারেক্ট আনসার। বাকি অপশনগুলো দেখে নাও কি আছে, পিএইচ সেম সাইডে আছে, এখানে কিন্তু এটা তো হচ্ছেই না, এটা তো ওই যেটা তো SN2 প্রোডাক্ট করে দিয়েছে। তাই জন্য অপশন সিটা হচ্ছে আমার কাছে কারেক্ট আনসার। অবশ্যই ভালোভাবে ব্যাপারটা দেখে নাও যে কেন হচ্ছে কি হচ্ছে। আমি আবারও বলে দিচ্ছি, এলিমিনেশন রিয়াকশন মানেই হচ্ছে ট্রান্স এলিমিনেশন, অর্থাৎ ট্রান্স প্রোডাক্টটা কিন্তু আমার কাছে তৈরি হবে। তাই ট্রান্স যদি হয় তাহলে কিন্তু সেটাই তোমার কাছে কারেক্ট আনসার হিসেবে বিবেচিত হবে, বাকিটা নয়, ঠিক আছে। তো বাকি 5টা কোয়েশ্চেনের আনসার আমরা এর পরের ভিডিওটায় দেখছি।